নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। এক্ষুনি দেখলে তোমরা আমি কান্নাকাটি ফেলে দিয়েছিলাম, আবার কেন তালের নোদ নিয়ে বসে পড়েছি। এইগুলো অলরেডি আগে থেকেই মাখানো হয়েছিল। আর তারপরেই যখন চিনি পাড়তে যাই তারপরেই আমার পায়ের উপরে একটা তক্তা এসে পড়ে, মানে আমার গ্যাসের যে পাল্লাগুলো সেগুলো পড়াতেই একদম অলরেডি আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার রান্না করতে বসেছি। আর যেহেতু মাখানো হয়েই আছে ওগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, সেই জন্য। আর মেয়ে মানুষদের এখন বসেই ছিলাম, কিন্তু কেউ আর রান্নাই বসায়নি। যেহেতু দোয়েল বুড়ি স্কুলে যাবে আর আজকে লাস্ট স্কুল ওর, ওই কারণে ঝটপট করে রান্না করছি। 10:30টার মধ্যেই ও বেরিয়ে যাবে। তাই ওর বাবার উপরে দেখো কোনো রাগ করছি। ওর বাবা তো মানে ডাব কাটতে গেছে তো গেছে। হ্যালো গাইস, তোমরা সবাই জানো এখন আমাদের নাচ প্র্যাকটিস হচ্ছে। আমাদের স্কুল থেকে কলকাতায় নিয়ে যাবে, যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি সোমবার দিন চলে যাব 18 দিনের জন্য। আবার মা আমাকে ছাড়তে যাবে, তারপরে আবার 15ই আগস্টের দিন যাবে, তারপরে চলে আসবে। এখন মা রান্না করছে, তাহলে দেখাচ্ছে। চলো দোয়েলকে খাইয়ে এই যে অলরেডি রান্না বসাবো, তার মধ্যে রান্নাটাও এক সাইডে করছি, এক সাইডে এদিকে তালের নোটটা যে মাখিয়ে রেখেছিলাম সকালবেলা সেটাকে ভাজছি। দোয়েল বুড়ি তো ওদিকে চলে যাবে, মনটা খুবই খারাপ। হঠাৎ হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে 500 টাকা করে দিতে হবে আর একটা করে দরখাস্ত। তাই বাবলাকে ডেকে পাঠালাম। বাবলা তো স্কুলে ভুল বলছি, দোকানে চলে গেছিলো। ডেকে পাঠাতে বাবলা আমাদের একটু লিখে দিল, আর বাবলার হাতে লেখা খুবই সুন্দর। একদিন তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি তোমরা দেখলে এক্ষুনি পিঠে করলাম। আর দোয়েল দেখছি আজকে স্কুলে ওদের লাস্ট বলবে যে কাদেরকে নিয়ে যাবে আর কাদেরকে নেবে না। তার জন্যে আজকে যাব স্কুলে, আমাদেরকে ডেকে পাঠিয়েছে। আর ও তো খুবই ছোট, যদি না হয় তা তো আমারও ভালো, কেন মানে মার মন তো জানো, ও সবার থেকে ছোট যাচ্ছে ওর জন্য। আর ওই যে রান্নাবান্না হয়ে গেছে, আর ও একটু তালের গুলগুলি খেতে ভালোবাসে। মা তো দেখলে কালকে তাল পাঠিয়েছিল, তাই সেইটা আজকে গুলগুলি করেছি। আর এখন বিছানাটা তুলে নিই। ও চলে গেছে স্কুলে, এবার আমি বেরোবো। আর আমি যাব আর রিয়ার মা যাবে, তোমাকে দেখাবো সঙ্গে করে। রিয়া দিয়া ওরা দু বোন। আর এখন বিছানাটা গুছিয়ে চান ফান করে রেডি হয়ে যায়, স্কুলে যাব বলে কথা। আর সকালবেলা একদম পায়ে যা লেগেছে, বরফ দিতে অনেকটা কমেছে, আর ভলিনি দিয়েছি। আর এখন সারাদিন শুধু গুলগুলি খাচ্ছি, গুলগুলি খেতে খুব ভালোবাসি তার জন্য। আর কি বলো তো, ওই দেখো গুলগুলিটা চাপা দিয়ে রেখেছি কেন জানো? আমাদের বাড়িতে প্রচুর। এই শাড়িটা পরতে কেমন লাগছে বলো আমাকে? আজকে আমি এই শাড়িটা পরে যাচ্ছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যাচ্ছি স্কুলে, কালকে একটা শাড়ি পরেছিলাম, আজকে একটা শাড়ি পরেছি। এই সুযোগে একটু শাড়িটা পরা হয়ে যাচ্ছে বলো। শাড়ি আর সবুজ চুড়ি একদম সব মিলেমিশে একাকার। আর এখন বললাম না স্কুলে যাচ্ছি। চলো, আজকের রেজাল্টটা জানো, যদি না হয় খুব ভালো। কেন মানে বাচ্চা ছেড়ে থাকা যাচ্ছে না, বড্ড কষ্ট হচ্ছে, শুনেই আমার কষ্ট হচ্ছে। ও তো খুব আনন্দে লাফাচ্ছে। কেন বলো তো? ও তো জানে না, ও শুধু আমাকে কি বলছে জানো? মা তুমি 2-3 দিন পর পর আমাকে কি একটু জড়িয়ে ধরে আসবে। মানে ও যখন মানে ও তো এখনো বাচ্চা, সবাই যাবে শুনে আনন্দে লাফাচ্ছে। জানি না কি হবে। আর আজকে যাই, আর তোমার কি কি হচ্ছে সব কিছু তোমাদের জানাবো। এই দেখো একদম রিয়াদের বাড়িতে চলে এসেছি, আর ও টাকা আর একটা কাগজের দরখাস্ত লিখে নিয়ে চলে এসেছি। রিয়ার মা এখনও আসছে না, এক্ষুনি ঢুকে যাবে। আর এই দেখো রিয়ার মা আর আমি একদম রিয়ার মা একটু দেরি করে আসাতে দুজনে একদম হাসতে হাসতে পাড়ার ভিতর থেকে দুজনে ছুটে যাচ্ছে। আর রিয়াকে তো তোমরা দেখেছো, রিয়া না দিয়া, ওরা দু বোন রিয়া আর দিয়া। ওরা প্রায় জায়গায় দেখবে একসঙ্গে নাচতে যায় দোয়েলের সঙ্গে। এই যে আমরা যখন 4তলায় উঠে পড়লাম বেরোন্দি স্কুলে, দেখলাম সবাই প্র্যাকটিস করছে। ওই সেপাশের গ্রুপটা ওই যে নাচ করছে, ওটা হচ্ছে দোয়েলদের গ্রুপ, আর এপাশে হচ্ছে বড়দের গ্রুপ। ওরা যাচ্ছে রেড রোডে 15 আগস্টে প্রোগ্রাম করতে। তাই ওরা যাবে 18 দিন আগে থেকে যাবে, যেহেতু সোমবার থেকে বেরোচ্ছে। তাই আমরা চলে এসেছি আমি আর দিয়ার মা একটা শাড়ি খুঁজে। শাড়ি আর খুঁজে পেলাম না, টানা চলে গেছিলাম বাড়ি গিয়ে শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরে এসেছি। তখনও বুঝতে পারিনি পায়ের যন্ত্রণাটা আবার বেশি করে আরম্ভ হবে। তারপরে এসে দোকানে যখন বসলাম পা ঝুলিয়ে, আর কেন বসতে পারি যন্ত্রণা কাকে বলে। মানে লাস্টে আমি এক কোণে দেখো একটা ভলিনি নিয়ে ওষুধ কিনে খেলাম। মানে এতটা মানে হাঁটার জন্য নাকি জানি না, এতটা কষ্ট পাচ্ছি বলার মতো না। প্রচুর কষ্ট পাচ্ছি, প্রচুর কষ্ট পাচ্ছি। মানে দেখো নিচে নালে কোথায় বসে আছি, দেখো গোডাউন ঘরে বসে আছি। এই সেই ভলেনি দিতে খুব আরামে ছিলাম, কিন্তু হঠাৎ ব্যথাটা কমলো বাড়লো কেন আমি বুঝতে পারছি না। অনেকটা হাঁটার জন্য
হয়তো হতেই পারে, অনেকটা হাঁটলে একটু বলে না যখন ব্যথাটা চাগার দিয়ে ওঠে, সেম কেস। আমি আর বসতে পারছি না। আর বাড়িতে যে চলে যাব, বাড়িতে চলে যেতেও পারবো না, যেহেতু দোয়েলের আজকে সব জিনিস কিনতে হবে, তার জন্য আমি বাড়িতে যেতে পারবো না। বাড়িতে গেলেও আমাকে হেঁটে হেঁটে আবার আসতে হবে। সেই কারণে আমি আর বাড়ি যাচ্ছি না, এখানেই বসে থাকবো। তা পারলে আমি ভিতরে দোকানে যাব, কিন্তু বাড়ি গেলে আমার খুবই অসুবিধা হবে। মানে আবার আমাকে হেঁটে হেঁটে আসতে প্রচুর কষ্ট হবে। শপিং মলে যেতে হবে, জুতো দোকানে যেতে হবে, খেলা ঘরে মানে খেলার ড্রেস নিতে হবে, মানে প্রচুর প্রচুর জিনিস নিতে হবে। কালকের দোয়েল সময় পাইনি, আজকের আসলে আমাকে সব কিছু নিতে হবে। ওই কারণেই আমাকে থাকতে হবে। দেখো, অনেক তোমাদের সঙ্গে কথা বলে ফেলেছি, আর মানে এতটা কষ্ট হচ্ছে আমার, মুখ দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই খুব কষ্টে আছি। সত্যি খুব পায়ের যে ব্যথায় মানে কি হাড় ভেঙে গেল, না হাড় ভাঙেনি এইটুকুনি কনফার্ম, কিন্তু পায়ে প্রচুর জোরে আঘাত লেগেছে। দেখো, এই দেখো আমার পাটার অবস্থা, দেখো কী হারে তক্তাটা পড়েছে, এতটাই কষ্ট হচ্ছে, ফুলে গেছে পাটা। ওই অবস্থায় যদি এত হাঁটি, কোন মানুষের কষ্ট হয় না বলো? আমি বলে এত হাঁটি, অন্য লোক হলে তো পারতোই না। চলে গেছি ভিতরের দোকানে, দেখো শুয়ে পড়েছি। কোথায় শুয়ে আছি দেখতে পাচ্ছ? একদম চারদিকে মাল, মাঝখানে শুয়ে আছি। এই আমি শুয়ে শুয়ে তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি আমি ভিতরের দোকানে এসেছি। আর হ্যাঁ, ও কিন্তু কলকাতা যাচ্ছে, ওকে স্যাররা সিলেক্ট করেছে। আমি তো নাই বলেছিলাম, না হলে খুবই ভালো হতো। এখন আমাদের বাড়িতে স্যার পড়াচ্ছে, তারপরে ও কম্পিউটার ক্লাসে যাবে, তারপরে কিন্তু নাচের ক্লাসে আসবে। ওকে আমি ভাবছিলাম নিয়ে আসবো না নাচের ক্লাসে, কারণ হচ্ছে মানে আমরা যেহেতু ও সারাদিন আজকে নাচ প্র্যাকটিস করেছে, ওর শরীরটা ক্লান্ত, কিন্তু ও আবার একটা আন্টির কাছে পরীক্ষা দেবে, ওই কারণে। আর আজকে সেটা সই করবে, আধার কার্ড নেবে, ফটো নেবে, ওই কারণে ওকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই যে আমরা আন্টিদের বাড়ি চলে এসেছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। মেয়েদের কি বলো তো, কষ্ট হলেও কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করতে হবে। শুয়ে থাকলে কিন্তু কেউ কারোর কাজ করে দেবে না। ঠিক আছে বন্ধুরা, কালকের আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কালকে একটা ভালো ভিডিও হবে, তোমরা সবই